আমরা মুসলিম, আমাদের কাছে ইসলামটা চূড়ান্ত পর্যায়ে ধর্ম একটা, আর সেখানে কোনো বিষয়ই ভুল রাখা হয়নি। যখনই আমরা ইসলামকে ভুলভাবে নিচ্ছি, যখনই ইসলামকে আমরা মানতে পারছি না, আমাদের জন্য অনেকেই সমস্যায় পড়ছে। ট্রেনে নামাজ পড়তে সমস্যা হচ্ছে, রাস্তা নামাজ পড়তে সমস্যা হচ্ছে। কেন হচ্ছে জানেন? কারণ সেখানে ট্রেনে আছে হাজারো ব্যক্তি মুসলিম, নামাজ কেউ তো পড়ে না, মাত্র এক দুজন পড়ছে। সমস্যা তো হবেই, সমস্যা তো হবে এখানটায়। সবাই পড়লে সমস্যা হতো না, সবাই পড়লে সমস্যা হতো, মানে ব্যবস্থা করা হতো যে না সবাই পড়ে ব্যবস্থা করে দেওয়া হোক। এটা হচ্ছে সমস্যা আমাদের। অতএব একটা কথা মাথা ঢুকিনি আমরা, যদি মুসলিম আপনি দাবি করেন তাহলে আপনি ইসলামকে পড়ার চেষ্টা করেন, ইসলামকে জানার চেষ্টা করেন, কমপক্ষে যেগুলো খুব সাধারণ বিষয়, কমন বিষয় যেগুলো, সেইগুলোকে আপনি মানার চেষ্টা করুন। নচেত আপনার জন্য যদি কোনো একটা ভাইয়ের সমস্যার সম্মুখীন হন তাহলে তার দায় আপনাকে নিতে হবে, অবশ্যই নিতে হবে, সেটা মেয়ে হোক অথবা ছেলে হোক। অতএব যারা মনে করছি আমি মানুষ একজন, আমি মুসলিম হলে আমার প্রথম পরিচয় মানুষ, আর আমার স্বাধীনতা আছে, আমি ইচ্ছা মতো চলতে পারি, আপনি চলতে পারেন, কেউ মনে করবে না। কিন্তু আপনি মাথায় এটাও রাখেন তাহলে আপনি মুসলিম বলবেন, দরকার নেই আপনি নাম রাখেন যা পারেন ইচ্ছা মতো। কেন আপনাকে আব্দুল রহমান রাখতে হবে? কেন আপনাকে আব্দুর রহমান নাম রাখতে হবে? দরকারই নেই। কে বাধ্য করলো আপনার নাম রাখতে? বলেছে, বলতে পারবেন? না, দরকার নেই। রাখতেই নাম রাখতে হবে না আপনাকে। মুসলিম নাম রাখবেন, মুসলিম পরিবেশে বসবাস করবেন, সব কিছু ইসলামের দিকে ফলো করবেন। দু একটা যান মানতে পারছেন না কেন? আপনার এই ভুলের জন্যে, আপনার এই অপরাধের জন্যে যে সকল গার্জেনরা, ভালো মাথায় রাখেন, যে সকল গার্জেনদের মেয়েরা পর্দা করছেন না, তারা কিয়ামতের দিনে জবাবদিহি করতে বাধ্য থাকবেন। এটা মাথায় রাখেন ভালো করে। খুব সহজকে বলে দিতে পারো, যে সকল ভাইরা, যে সকল পুরুষেরা তারা ইসলামকে সঠিক করে মানতে চাইছেন না, মানতে পারছেন না, তাদেরকে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। বরং আমরাই, এই সমাজটাই হয়তো কিয়ামতের দিন আপনার কাছে, আপনার জন্য মুকদ্দমা পেশ করেছে, আপনার জন্য আমি ইসলাম মানতে পারিনি, আপনার জন্য আমার ইসলাম মানতে সমস্যা হয়েছিল। অতএব সাবধান হতে পারে। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم لا تدري لعل الله يحدث بعد ذلك أمرا وقال رسول الله صلى الله عليه وسلم ألا أخبركم بالتيس المستعار قالوا بلى يا رسول الله قال هو المحلل لعن الله المحلل والمحلل له رواه ابن ماجه সমবেত উপস্থিত মুসলিম ও মুসলিমা সমাজ, প্রশংসা, হামদ, সানা, সব রকমের স্তুতি আল্লাহ রাব্বুল আলামিনের, যার সংক্ষিপ্ত প্রশংসা কৃতজ্ঞতায় আমরা বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে শান্তির ধারা বর্ষণ হোক রাসূল আকরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে সূরা তালাক ৬৫ নম্বর সূরার ১ নম্বর আয়াতের শেষ অংশ তেলাওয়াত করেছি। তার সাথে সাথে ইবনে মাজার একটি প্রসিদ্ধ হাদিস বর্ণনা করেছি, আর পাশাপাশি আরও কিছু আয়াত হাদিস আসবে ইনশাআল্লাহ বিষয়টাকে স্পষ্ট করার জন্যে। আজকের যে আয়াত এবং হাদিস পড়েছি সেটা একটা ভিন্ন বিষয় নিয়ে করা হয়েছে, আর আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটাও কিন্তু আজকে একটা বিষয় না। গত জুমার আগের জুমায় যখন জুমা পড়েছিলাম সেখানে কয়েকটা বিষয় উল্লেখ ছিল আমাদের কাছে, 3টে বিষয় নিয়ে কথা বলেছিলাম সংক্ষেপে। আজকেও ঠিক 3-4 রকম বিষয় নিয়েই কথা বলবো। কারণ হচ্ছে একটা বিষয়ের ওপরে লম্বা বক্তব্য রাখার খুব একটা চাহিদা নেই, অতএব যাতে করে বিষয়টা স্পষ্ট হয়, যদিও সবগুলোই একটা সম্পর্কিত বিষয়। আর বিষয়গুলো সহজ করে যদি বলা হয় তাহলে সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা
বিধানের ক্ষেত্রে, ইসলামের প্রত্যেকটা নিয়মের ক্ষেত্রে, ইসলামের প্রত্যেকটা পদ্ধতির ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহকেই চূড়ান্ত বলে মনে করি। আর প্রত্যেকটা মুসলিমের এটা জরুরি বিষয়, অর্থাৎ প্রত্যেকটা মুসলিমের দায়িত্ব হচ্ছে যে সে কোরআন এবং হাদিসকেই চূড়ান্ত বলে মনে করা। সেটা তার বিবেকে সেটা ঠিক মনে হোক অথবা ভুল মনে হোক, তাকে সেটা ঠিক মনে হোক অথবা ভুল মনে হোক, সেটাকে সে মানতে পারুক অথবা না মানতে পারুক, কিন্তু দায়িত্ব হচ্ছে সেটাকে চূড়ান্ত বলে মনে করা। সমাজ কি করছে, সমাজের লোক সেটাকে কিভাবে দেখছে, বা সমাজ কত সংখ্যায় মানুষ সেটাকে ভালোভাবে নেয়, কত সংখ্যায় মানুষ সেটাকে সুন্দরভাবে নিচ্ছে না, সেটা আমাদের যায় আসে না বা দেখা কোনো বিষয় নয়। আজকের দিনে যদি সারা বিশ্বের মানুষ যদি একদিক হয়ে গিয়েও কথাটা বলে যে এটা মানতে পারলাম না, তো আমাদের কোনো সমস্যা নেই, কারণ যেহেতু কোরআন বলছে মানে 100% সেটা ঠিক বলছে, রসুল্লাহ বলছেন মানে সেটা 100% ঠিক বলছে, সেটা মানুষ ভালোভাবে নেই অথবা ভুলভাবে নিক, আমাদের কোনো আসে যায় না, এটা স্পষ্ট বিষয়। সে কোনো একটা ক্ষেত্রে না, প্রত্যেকটা ক্ষেত্রেই বিভিন্ন বিষয়ের ওপরে বিভিন্ন সময় কথা উঠে আসে, সেটা ধর্মীয় লেভেল থেকে হোক, মুসলমানদের মধ্যে থেকে হোক অথবা অন্যান্য দিক থেকে হোক না কেন, সব বিষয়ে কথা স্পষ্ট একটা মাথায় রাখি আমরা। যদি আপনি মুসলিম দাবি করেন বা যদি আপনি বলেন আমি মুসলিম, তাহলে আমাকে আপনাকে কোরআনটাকেই চূড়ান্ত বলে মনে করতে হবে, কোরআনটাকেই চূড়ান্ত বলে মনে করতে হবে, হাদিসকে চূড়ান্ত বলে মনে করতে হবে। মানে এর বাইরে কিছু হতে পারে না বা এর বাইরে সঠিক হতে পারে না, এটা আমাদেরকে মাথায় নিতে হতে পারে। এখন কোন বিষয়টা কতটা সঠিক ফল দেবে না, সেটা কিন্তু কোরআন বা হাদিস দায়িত্ব নিয়ে বসে নেই, এটা সত্যি কথা। এখন আমরা যারা ইসলাম মেনে চলি, আমরা যারা কোরআন মানছি, আমরা যারা হাদিস মানার চেষ্টা করি, আমাদের ক্ষেত্রেও দেখবেন যে আমরা সব মানছি কি না, অনেক ক্ষেত্রে আমরা মানতে পারি, অনেক ক্ষেত্রে আমরা মানতে পারি না। একজন মানুষ কোনো একটা ক্ষেত্রে ইসলাম মানছে না, তার মানে সে আর ক্ষেত্রেও মানতে বাধ্য না, এটা কিন্তু নয়। মনে করে একটা ব্যক্তি নামাজ পড়ে, নামাজ যে পড়ে, ফরজ নামাজ পড়ে, সুন্নত হয়তো পড়তে পারছে না, বা ফরজ সুন্নত পড়ে হয়তো নকল খুব একটা পড়ে না, তার মানে এটা যে তাকে নামাজ পড়তেই হবে না, যেহেতু সুন্নত পড়ছে নকল পড়ছে না বলে, এমনটা কিন্তু নয়। কোনো একজন মুসলিম কোনো একটা ভালো কাজ করেন, আবার কোনো একটা খারাপ কাজও করেন, তার মানে এটা কি ভালো কাজ বন্ধ করে দিতে হবে কোনটা, এটা কিন্তু নয়। অতএব ভুলটা ভুল, ঠিকটা ঠিক। অতএব প্রত্যেকটা মুসলিম তার পক্ষে যতটা সম্ভব সে ততটাই মানবে, এটাই সত্যি কথা। হ্যাঁ, বিপরীত দিকটা যেটা সে মানতে পারছে না বা যেটাকে সমর্থন করতে পারছে না, সেটাকে সে ভুল বলতে পারবে না, এটা হচ্ছে স্পষ্ট বিষয়। যার জন্যে এই জায়গাটা আমরা আবারও আসি, সংখ্যায় কম বেশি হতে পারে। এখন যদি সংখ্যা নিয়ে কথা বলা হয়, তাহলে দেখা যায় অনেক সময় কিছু কথা উঠে আসে, অনেক সময় কিছু কথা উঠে আসে। দেখবেন আমাদের ভারতীয় সংস্কৃতি হিসাবে বলেন অথবা মোটামুটি সারা বিশ্বের লেভেল থেকেই বলেন, বেশ কিছু বিষয় নিয়ে মন্তব্য তো হয়। আর মন্তব্যগুলো হওয়ার পরে অনেকগুলো কারণ, আবার 2-3টে কারণ, সমস্যাপূর্ণ কারণ। কীরকম কারণ বলি? প্রথম একটা দিক, যেমন বর্তমান সময়ে সৌদি আরবে এখনও অবধি সৌদি আরবে চুরি করলে হাত কেটে দেওয়া হয়, চুরি করলে হাত কেটে দেওয়া হয়, হত্যা করলে সবার সামনে তাকে মেরে ফেলা হয়, আবার বেবিচার করলে তাকে পাথর মেরে শেষ করে ফেলা হয়। এটা হচ্ছে বিধান এখনও আছে সৌদি আরবে, এটা আমরা মোটামুটি জানি। কি মনে হয় কথাটা? এখন এটাকে আবার কিছু মানুষ, অর্থাৎ যারা ইসলামের শত্রু, ইসলামকে বিদ্বেষী মনোভাব রাখে, তাদের কাছে এটা বিরাট কঠোর একটা আইন, শক্ত আইন একটা, কেন এটা করতে হবে, এখনকার সময় এটা আবার চলে নাকি, ইত্যাদি কথাবার্তারা। তারাই আবার দেখবেন এই আরজিকর কাণ্ডের কথা কি বললো, ধর্ষককে নিয়ে আসা হোক আর সবার সামনে শাস্তি দেওয়া হোক। কেন হবে? ব্যাপারটা কি হলো না? কথাটা বলছি আমরা, ওখানে আইনগত তাকে শাস্তি দেওয়া হচ্ছে, আর এখানে আপনি গাজওয়ারি করছেন কেন? সময় দেন তাহলে আপনি, আপনার যখন অতটাই কিন্তু আপনার আপত্তি যে একজন ধর্ষককে মারা যাবে না প্রকাশ্যে, এটা বর্বরতা, এটা মধ্যযুগীয় আইন যেটা মনে করা হচ্ছে, তাহলে আজকে আপনি আরজিকর নিয়ে প্রোটেস্ট করছেন কেন? চুপ থাকেন না, ঘরে বসে থাকেন না, যা হচ্ছে হোক। কোথাও আপনি যেহেতু ওখানে ইসলাম আছে অতএব আপত্তিকর, মানে ইসলাম ফায়সালা করলে আপনার কাছে আপত্তিকর হয়ে গেল, আর আপনি প্রোটেস্ট করলে সেটা ঠিক আছে। এটা কোথাকার ইনসাফ বলতে পারা যায়? এটা বেকুফি, এটা হচ্ছে টোটালি অজ্ঞতা, অবুঝতা বা বুঝে না বা বেকুফি ছাড়া কিচ্ছু না, এটা স্পষ্ট কথা। অতএব ঠিক এইভাবে দেখবেন ইসলামের ক্ষেত্রে একই অবস্থা, ইসলামের ক্ষেত্রেও একই অবস্থা। একটা কথা, ইতিহাস সামান্য মনে করিয়ে দিই। কোনো একটা সময়কালে সৌদি আরবে একজন বাদশাহ, তিনি আমেরিকায় যান, আর কোনো একটা আলোচনায় বসা হয়, আর সেখানে তাকে এই কথা নিয়ে প্রশ্ন করা হয় যে আপনারা এখনও এই আইনটা রেখেছেন কেন?
হত্যা করলে হত্যা করে ফেলতে হবে, রজম করে ফেলতে হবে, হাত কেটে দিতে হবে। এই যে একটা কঠোর আইনগুলো এখন রেখেছেন, কেন তুলতে পারেন না? তুলে ফেলেন, নতুন করে সংস্কার করেন। ওদের দাবি ছিল ওইটা। তো উনি যেটা বলেছিলেন সেটা কী বলেছেন দাবি, উনি যেটা প্রস্তাব রাখেন, ঠিক আছে আপনি এক কাজ করেন, আমার সৌদি আরবের সারা বছরের পেপার তোলা হোক, সারা বছরের দৈনিক পত্রিকা উঠিয়ে নিয়ে আসা হোক, আর আপনার দেশের মাত্র একটা দিনের দৈনিক পত্রিকা উঠিয়ে আনা হোক। দেখা হোক দুইটিকে মিলিয়ে যে আপনার একদিনে যত কটা হত্যা করা হয়েছে তার চাইতে কি বেশি হত্যা আমার আরবে হয়েছে কি? যদি বেশি হয়ে থাকে আমি আইনটা একটু বাদ দিয়ে দেবো, হবে না। দুপক্ষ মিলিয়ে কিন্তু সৌদি আরবে হত্যা করলে হত্যা করে দেওয়া হবে, এটাই আইন না? তাহলে একসাথে দুটো মার্ডার হবে একসাথে পাশাপাশি। তারপরও সে সারা বছরে যতগুলো হত্যা না হয় আমাদের এই দেশগুলোতে প্রত্যেক দিন তার থেকে বেশি হয়, প্রত্যেক তার থেকে বেশি হয়। লাভ কী হলো তাহলে? আপনি যে বলছেন কড়া আইন, কড়া আজকে দাবি করছি কড়া শাস্তি হোক, কড়া আইন হোক, কঠোর আইন হোক, আইন পাস করতে বাধ্য করছেন আপনি, না নত করতে বাধ্য করছেন আপনি। কেন করছেন আপনি? কেন করছেন? এই জন্যে করছেন যাতে করে পরবর্তী এই ঘটনা আর না ঘটে। তো এই একই কথা ইসলাম বহু আগে বলেছে, আইন যখন কোনো বিষয়ে কড়াক্রান্তি থাকবে তখন সেখানে শাস্তি যত শক্ত হবে তত বেশি সেই পাপটাকে মানুষ আতঙ্কিত বোধ করবে, এটাই সত্যি কথা। কিন্তু কি হয়, ধর্ষণ হয়েছে, হ্যাঁ প্রমাণ হয়ে গেল, জেলেও গেল, কারাজীবনও করা হলো, কারাদণ্ডও দেওয়া হলো, তারপর আবার তাকে ছেড়েও দেওয়া হলো। আজকে আপনি কি বলবেন? এই যে বাবা রাম রহিমকে আপনি কি দেখবেন? নাম করে বলছি, কিন্তু কি অবস্থা করছে বলুন তো একবার। প্রমাণিত, স্পষ্ট প্রমাণিত, জেলে বন্দি, যখন তখন প্যারোলে চার পাঁচা ঘুরে বেড়াচ্ছে। মানে কি হলো? আপনি কি ব্যাখ্যা দিচ্ছেন? ওখানে আপনি তখন দেখাচ্ছেন কি না এটা হতে পারে, তারও স্বাধীনতা আছে, আর এখানে আপনি প্রোটেস্ট করছেন কেন? কোথাও আপনি বিরাট মারাত্মক কিছু। ঠিক একইভাবে দেখবেন বেশ কয়েক বছর আগে আসিফা কাণ্ডে এত ঘটনা করলো, কারা প্রোটেস্ট করলো? মুসলিমরা। কারা করলো? মুসলিমরা। আপনারা এলেন না কেন? কেন আসিফাকে মেয়ে নয়? মেয়ে তো একটা না, যারই হোক, কারো একটা মেয়ে, কারো একটা বোন, সে তো মেয়ে ছিল একটা, তাকে ধর্ষণ করা হলো একদিনে একাধিক দিন, একজনে একাধিক ব্যক্তি মিলিয়ে। তখন আপনি চুপ ছিলেন কেন? আজকে আপনি প্রোটেস্ট করছেন কি জন্য বলতে পারেন? আসিফা যখন একটা মেয়ে হতে পারে, আপনার আজকে মেয়েটাও মেয়ে। আমি ভুলটা ভুলই, কিন্তু যেই করো সেটাই ভুল, সেটা আপনি করেন সেটাও ভুল, আমি করলেও ভুল, আর যেই করুক। এখানে ধর্মের রংটা আসছে কেন? আসিফাকে নিয়ে যখন সারা ভারতবর্ষে যখন মুসলিমরা প্রোটেস্ট করছিল তখন আপনারা আপত্তি করছিলেন। এরকম ঘটনা অনেক ঘটেছে, ঘটতেই পারে, একটা দেশ ঘটতে পারে না? আজকে তো ঘটতে পারে। আজ কেন সমস্যা হচ্ছে? আজ কেন আপনি সাথ দিচ্ছেন? আজ কেন বলছেন যে প্রোটেস্ট না করাটা বেকুবি হচ্ছে? কেন বলছেন আপনি? কারণ আজকে আপনার হাতে হাত লেগেছে। যখন আপনার মেয়ে হবে, যখন আপনার বোন হবে, যখন আপনার মা হবে, তখন আপনার মাথায় ঘুরবে যে না, কথা এটা ঠিক, এটাই করা উচিত ছিল। যদি আপনার ঘরে চুরি হয় আর শাস্তি না হয়, তখন আপনি বুঝবেন ইসলামের আইনটাই ঠিক, হাত কেটে ফেলা উচিত, তাহলে চুরিটা হবে না। যখন আপনার বোন হবে, আপনার মেয়ে হবে, বা আপনার ঘরে কোনো মহিলা হবে, তখন আপনি বুঝবেন যে ইসলামের আইনটাই ঠিক, শাস্তি দেওয়া দরকার সবার সামনে, শাস্তি পেলে আপনি সোজা হয়ে যাবে। আপনি তখন বুঝবেন, কিন্তু কেন কখন বুঝতে পারছেন? যখন আপনি সমস্যায় ভুগছেন তখন। ইসলাম এরকমই ধর্ম, ইসলাম এইরকমই ধর্ম। ইসলাম মানুষকে এই শিক্ষাটাই দেয়, এমন আইন আছে এখানে, যদি আপনি আইন লাগু করতে পারেন, এমনি এমনি অপরাধ বন্ধ হয়ে যাবে, এমনি এমনি পাপ বন্ধ হয়ে যাবে, বলতে পারেন আপনাকে, অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আজকে আরব একটা দেশ তো নাকি, সৌদি আরব একটা দেশ, একটা বর্তমান ভারত বিশ্বে রয়েছে একটা দেশ সৌদি আরব। কটা বেবিচারা হয় দেখতে পারেন, গুণী দেখে আছেন, খুঁজে পাবেন না আপনি। কটা চুরি হয় খুঁজে পাবেন না আপনি। কটা মার্ডার হচ্ছে খুঁজে পাবেন না আপনি। আপনার ইতিহাসে নেই ওইটা রেকর্ড, খুঁজে মেলাতেই পারবেন না। আপনার দৈনিক যা হয় ওখানে সারা বছরে হয় না। কারণটা কি? শাস্তিটা কঠিন, শাস্তিটা কঠিন। আর একটা বিচার হতে গিয়ে 1 বছর, 2 বছর, 10 বছর, 11 বছর সময় দেওয়া হয় না। জি না, অত সময় দেওয়া যাবে না, অত সময় দেওয়া যাবে না। শাস্তি যত কঠোর হবে, শাস্তি যত কঠিন হবে, ততটাই কিন্তু অপরাধ আস্তে আস্তে কমে আসবে। এটাই বাস্তব দিক, এটাই বাস্তব নীতি, এটাই ইসলাম। অতএব আমরা মুসলিমরা আমাদের ভাবা উচিত, যদি এই ক্ষেত্রে ইসলাম সঠিক হয়, বাকি ক্ষেত্রেও কিন্তু ইসলাম সঠিক, বাকি ক্ষেত্রে কিন্তু ইসলাম সঠিক। আমি কেন উদাহরণ দিলাম সে কথা বলছি কিন্তু পরবর্তীকালে। ঠিক একইভাবে দেখবেন, এটা হচ্ছে ধর্ম বিধর্ম নিয়ে একটা কথা চলছিল এখানটায়। ইসলামের বিষয়গুলো নিয়ে বিধর্মী লোকেদের মধ্যে কিছু কিন্তু আছে। বুরখা নিয়ে মন্তব্য আছে, বুরখা নিয়ে মন্তব্য আছে, দাড়ি নিয়ে মন্তব্য আছে, আজান নিয়েও মন্তব্য হচ্ছে, নামাজ নিয়েও কম বেশি মন্তব্য করছে না মানুষ? করছে। করলে শেষ কথা কি? শেষ কথা নয় না।
করলেও একটা কথা স্পষ্ট শুনে রাখেন, ইসলামে যে কথাগুলো বলে তার যুক্তিকতা থাকে, আপনি বুঝতে পারলেও আছে আর না পারলেও আছে, এটাই সত্যি কথা, এটাই বাস্তব কথা। আজকে যখন ধর্ষণ ঘরে ঘরে যেখানে সেখানে হচ্ছে, তখন আপনি বলছেন ড্রেসটা একটু ভালো হলে এটা হওয়ার সম্ভাবনা কম ছিল। আপনি বলছেন, কিন্তু স্বীকার সামনে না করলেও ব্যাকফুটেও করছেন। প্রকাশ্যে আপনি স্বীকার না করতে চাইলেও পিছনে গিয়েও বলছেন যে ড্রেসটা ঠিকঠাক করলে এত অপরাধটা হতো না হয়তো। আপনি মনে করছেন এখন না, এটা বহু আগে ইসলাম বলেছে যে মহিলাদেরকে ড্রেস ঠিকঠাক রাখা হোক, অটোমেটিক পাপ বোধটা কমে যাবে মানুষের মধ্যে, পাপের আশঙ্কাটা কম থাকবে, পাপ করার সম্ভাবনা কমে যাবে মানুষের মধ্যে, সেই আশঙ্কাটা কম থাকবে, কমবে। এটা সত্যি কথা। কখন বুঝছেন আপনি? যখন আপনার সমস্যা আপনি ভুগছেন তখন বুঝতে পারছেন। এটা হচ্ছে আমরা, কারণ আমরা মানুষ, আমরা হচ্ছে সৃষ্টি। আর যিনি এই আইনটা দিলেন তিনি হচ্ছেন স্রষ্টা। অতএব তিনি জানেন কোন পোশাক কে পরলে, কে কিভাবে চললে অপরাধ কম হবে, আর শাস্তি কোনটা লাগু করলে মানুষের মধ্যে অপরাধ বোধটা কমে যাবে। কারণ তিনি স্রষ্টা, তিনি জানেন কোনটা ঠিক কোনটা ভুল। আমার আপনার বুঝতে ভুল হচ্ছে যে মনে হচ্ছে ইসলাম সেকেলে ধর্ম মনে হচ্ছে আপনাকে। কেন মনে হচ্ছে? যেহেতু এটা আমার ধর্ম নয়, যেহেতু এটা আমার ধর্ম নেই। কিন্তু যখনই আপনি ইসলামে আসবেন তখন বুঝবেন ইসলাম কি আর আপনি ছিলেন কোথায়, তখন বুঝতে পারবেন। কিন্তু এটা আজকে না, একটা নয়, একাধিক বিষয়। আজকে সারা বিশ্বের কোনো একজন মানুষ না, বড় বড় মনীষীরা ইসলাম গ্রহণ করছে। কিন্তু বড় বড় মনীষীরা ইসলাম গ্রহণ করছে। আর কেন করছে? ইসলামের এই আইনগুলো দেখেই তারা করছে। তারা ইসলামে আসছে ইসলামের আইনগুলো দেখে, যে ইসলামের এই আইনগুলো সত্যিকারেরই একটা দীর্ঘমেয়াদী আইন। আর এই আইন যে কোনো মুহূর্তে যে কোনো একটা অপরাধ মানসিকতা মানুষকে সোজা করতে সক্ষম। তারা জানে ভালো করে, তারা কোরআন পড়ছে, সেটা বিজ্ঞানী হোক বা আরও বড় মনীষী হোক আরও ছোট মনীষী হোক, একাধিক মানুষ ইসলামে আসছে শুধুমাত্র ইসলামের আইনগুলোকে ভালোবেসে। আপনি যখন আসবেন আপনিও বুঝতে পারবেন ভুলটা কোথায় ছিল আপনার। এটাই সত্যি কথা। এটা একটা দিক ছিল। দ্বিতীয় দিক যেটা, আমরা মুসলিমরা আবার এখানে আমাদের মধ্যে আবার কম বেশি বিতর্ক রয়েছে বিভিন্ন বিষয়ের ওপরে। তো আমি আজকে যে আয়াতটা পড়েছি সেই আয়াত নিয়ে একটা কথা বলবো ইনশাআল্লাহ। আর একটা বিশেষ বিষয় নিয়ে দু একটি আলোচনা করবো। যদিও বিষয়টা আমাদের কাছে খুবই প্রসিদ্ধ নয়, তারপরও বলছি। কারণটা কি, কিছু কোথাও না হলেও আইনটা আছে, আর সেটাকে ইসলাম মনে করে চালু করা হয়, ইসলাম মনে করে সেটাকে মান্যতা দেওয়া হয়, অথচ এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। আর ওটাকে ইস্যু করেই আমরা দেখলাম কয়েক বছর আগে, সেটাকে সামনে রেখে একটা বিরাট মারাত্মক একটা সিন ক্রিয়েট করা হলো, একটা বিরাট বড় একটা সমস্যা তৈরি করা হলো, একটা আইনও পাস করা হলো। সে আইনটা ঠিক না ভুল সেটা কথা আমি বলছি না। সে আইনটা ঠিক না ভুল, কার পক্ষে কার বিপক্ষে, কার স্বার্থে কার নিঃস্বার্থে, এটা দেখার দরকার নেই। কিন্তু আইন পাস করা হয়, সেটা কি 3 তালাক বিল নিয়ে। 3 তালাক নিয়ে আইন করা হয়েছে। ইস্যুটা কী ছিল? যে 3 তালাক হয়ে গেলেই হারাম হয়ে যায়, আর তার জন্য হিল্লা বা হালালা বা হিলা বিবাহ করানো হয়, আর এটা সমর্থনযোগ্য নয়। আপনি আজকে বলছেন যেটা ইসলামের এটা মানবিক দিক থেকে সমর্থনযোগ্য নয়, এটা ইসলাম কোনোদিনই সমর্থন করেনি, এটা ইসলাম কোনোদিনই সমর্থন করেনি। এটা হচ্ছে আমাদের সমস্যা, এটা হচ্ছে আমাদের সমস্যা। কোথায় সমস্যা আমাদের? যেহেতু আমরা একটা নীতি মেনে চলি, একটা আদর্শ মেনে চলি, একটা মাযহাব মেনে চলি, একটা মতবাদকে সামনে রেখে আগে বাড়ছি, অতএব আমাদের মতবাদ অনুযায়ী এটা জায়েজ, অতএব এটা করার অনুমতি আছে। আর এইখান থেকেই সমস্যা তৈরি হয়েছে। আজকের বক্তব্য ঠিক এইখানটাতে, সেটা হচ্ছে কি, যে আপনি ইসলামের দলিলের কাছে, কোরআন বা হাদিসের কাছে জিরো, কিছু না। এটা মাথা রাখতে হতে পারে। আমি বা আপনি ইসলামের দলিলের কাছে, কোরআনের আয়াতের কাছে, হাদিসের মোকাবেলায় আমাদের সমস্ত মতবাদ, ইজিম, আদর্শ সব কিছু কি একেবারে শূন্য, এর কোনো মূল্য নেই। যদি ইসলাম সমর্থন করে তাহলে আপনি সংখ্যায় যাই হন, সবের মূল্য আছে। আর যদি সেই বিষয়ে ইসলাম সমর্থন না করে তাহলে আপনার সংখ্যা যতই হোক কোনো মূল্য নেই, সেটা শূন্য স্থানে পড়ে আছে, কোনো মূল্য দেওয়া যাবে না। তার মধ্যে একটা হচ্ছে হালালা বা হিল্লা বিবাহ। এই ইসলামে এটা না কোনোদিন ছিল, আর না বর্তমানে আছে, না ইসলামে জায়েজ আছে, না ইসলাম সমর্থন করে, না কোনো অ্যাঙ্গেল থেকে ইসলাম এটাকে জায়েজ বলে মনে করে, কোনো দিক থেকেই করে না। অতএব যেটাকে ইস্যু করা হলো যে মুসলিমরা এটা করে, মুসলিমরা কোথায় করে, কারা করে, কেন করে, সেটা আপনি খবর নেন, আমার দেখা যাওয়ার দরকার নেই। যখন আপনি ইসলাম নিয়ে কথা বলবেন, আপনার উচিত ছিল প্রথমে আসা ইসলামে কি বলা হয়েছে। যদি আপনি ইসলাম নিয়ে কথা বলেন, আজকে যদি আপনি কথা বলেন, এই যখন বোরখা নিয়ে কথা হলো বা নিকাব নিয়ে কথা হলো, স্কুলে পড়া নিয়ে কি কথা বলা হলো এখানটায়,
যে মুসলিম মহিলাদের জন্যে নিকাব পরা বা বোরখা পরাটা অপরিহার্য বিষয় নয়, হলে সবাই পড়তো। এই একটা বিরাট মারাত্মক সমস্যা, একটা যেটা আমাদের সমস্যা কোথায় বলে দিই। একটা স্কুল এখানে, যেখানে কয়েকশো মেয়ে পড়ে, আমাদেরই ঘরে মেয়েরা পড়ে, ওখানে বয়স কম বা বেশি, তাদের মোটামুটিরা পড়ে 5% মেয়েও নেই যারা নিকাব পরে যায় বা বোরখা পরে যায়। কে মানা করলো বোরখা পরে যেতে? কেউ মানা করেছে? যে না, কেউ মানা করে যায়নি। নিকাব পড়তে মানা করেছে না? কেউ মানা করেনি। এখন যাচ্ছে কয়জন? 5 জন মেয়ে। 500 জন মেয়ে পড়ছে বা 200 জন মেয়ে পড়ছে, 100 জন মেয়ে পড়ছে, মাত্র 3-4 জন বা 5 জন মেয়ে যাচ্ছে নিকাব পরে। এখন তো চোখে লাগবে না? এত এত মেয়ে পড়ছে, সবাই তো মুসলিম, কেউ তো তুই পড়ে আসছো কেন? যদি তোমার ধর্মে সত্যিকার এটা বাধ্যতামূলক বিষয় হতো তাহলে তারাও পড়ে আসতে নিশ্চয়ই। বেশিরভাগে তারা পড়ছে না কেন? তো তারা পড়ছে না মানে এটা নিঃসন্দেহে এটা বাধ্যতামূলক বিষয় নয়। এখন আপনি খেয়াল করেন, একটা মেয়ে বা একজন মুসলিম, সে মহিলা হোক বা পুরুষ হোক, সে চাইছে ইসলামকে সঠিক করে মানতে, কিন্তু আপনাদের ভুলের জন্যে বা আমাদের ভুলের জন্যে, বেশিরভাগ সংখ্যায় মানুষের ভুলের জন্যে তারা আঘাত খাচ্ছে কোথায়? যদি এটা জায়েজ হতো, যদি এটা অপরিহার্য হতো, তাহলে সবাই করতো, কম লোক করতো না। এখন কালকের দিনে যদি দাড়ি নিয়ে কথা হয়, একই প্রশ্ন হবে না? নিশ্চয়ই দাড়ি মুসলিমদের জন্য অপরিহার্য বিষয় নয়। যদি বিষয় হতো তাহলে বেশিরভাগ মুসলিম ছেলে দাড়ি রাখতো। কথাটা বুঝছি আমরা? কয়েকদিনের কথাটা হচ্ছে, একজন ব্যক্তি আর্মিতে ছিলেন, আর তাকে ওই দাড়ির জন্য সমস্যা তৈরি করা হয়েছে, তিনি ছেড়ে বেরিয়ে এসছেন, অন্য ভিন্ন বিষয়। এখন কথা কেন প্রশ্ন হচ্ছে বলুন তো একবার এখানটায়? অত সেখানেই দাঁড়িয়ে লোক আছে, পাগড়িও আছে, দাড়িও আছে, সমস্যা হয় না, ইনাকে রাখা যাবে না। কারণটা কি? বেশিরভাগ সেখানে মুসলিমদের মধ্যে 2-3 জন মুসলিম হয়তো আছে যারা দাড়ি রাখছেন। এখন কি মনে করা হচ্ছে নিশ্চয়ই ইসলামে এটা জরুরি বিষয় নয়। তাহলে আমরা যারা দাড়ি রাখছি না, আমরা যারা নিকাব পড়ছি না, আমরা যারা ইসলামকে মানছি না, সংখ্যাটা বেশি। আর তাদের ভুলের জন্যে যারা ইসলাম মানতে চাইছে তারা আঘাত খাচ্ছে, তারা বাধাপ্রাপ্ত হচ্ছে, তারা ইসলাম মানতে সমস্যার সম্মুখীন হচ্ছে। দায় কিন্তু আপনাকে নিতে হবে, দায় কিন্তু আপনাকে এমনি নিতে হবে। আপনি পাপ না করেই পাপী। আপনি দাড়ি না রেখে পাপ করছেন, একটা পাপ। আর 2 নম্বর পাপ, আপনার জন্য যেহেতু একটা মুসলিম আঘাত পাচ্ছে, তার পাপ আপনাকে নিতে হবে, যেহেতু আপনি জুলুম করছেন। কথা বুঝছি আমরা? আপনার ভুলের জন্যে, আপনার মেয়ের ভুলের জন্যে এই যে পরিবেশ খারাপ হচ্ছে, আপনার মেয়ের ভুলের জন্য যে সমস্যা তৈরি হচ্ছে, তার জন্য আপনাকে পাপী হতে হবে, যেহেতু আপনি গার্জেন, আপনি দায়িত্বশীল। অতএব মাথায় ভালো রাখতে পারি। আবার মনে করিয়ে দিই, আমরা মুসলিম, আমাদের কাছে ইসলামটা চূড়ান্ত পর্যায়ে ধর্ম একটা, আর সেখানে কোনো বিষয়ই ভুল রাখা হয়নি। যখনই আমরা ইসলামকে ভুলভাবে নিচ্ছি, যখনই ইসলামকে আমরা মানতে পারছি না, আমাদের জন্য অনেকেই সমস্যায় পড়ছে। ট্রেনে নামাজ পড়তে সমস্যা হচ্ছে, রাস্তা নামাজ পড়তে সমস্যা হচ্ছে। কেন হচ্ছে জানেন? কারণ সেখানে ট্রেনে আছে হাজারো ব্যক্তি মুসলিম, নামাজ কেউ তো পড়ে না, মাত্র 1-2 জন পড়ছে। সমস্যা তো হবেই, সমস্যা তো হবে এখানটায়। সবাই পড়লে সমস্যা হতো না, সবাই পড়লে সমস্যা হতো, মানে ব্যবস্থা করা হতো, যে না সবাই পড়ে ব্যবস্থা করে দেওয়া হোক। এটা হচ্ছে সমস্যা আমাদের। অতএব একটা কথা মাথা ঢুকিনি, আমরা যদি মুসলিম আপনি দাবি করেন, তাহলে আপনি ইসলামকে পড়ার চেষ্টা করেন, ইসলামকে জানার চেষ্টা করেন। কমপক্ষে যেগুলো খুব সাধারণ বিষয়, কমন বিষয় যেগুলো, সেইগুলোকে আপনি মানার চেষ্টা করুন। অচেত আপনার জন্য যদি কোনো একটা ভাইয়ের সমস্যার সম্মুখীন হন, তাহলে তার দায় আপনাকে নিতে হবে, অবশ্যই নিতে হবে, সেটা মেয়ে হোক অথবা ছেলে হোক। অতএব যারা মনে করছি আমি মানুষ একজন, আমি মুসলিম হলে আমার প্রথম পরিচয় মানুষ, আর আমার স্বাধীনতা আছে, আমি ইচ্ছা মতো চলতে পারি, আপনি চলতে পারেন, কেউ মনে করবে না। কিন্তু আপনি মাথায় এটাও রাখেন, তাহলে আপনি মুসলিম বলবেন, দরকার নেই আপনি নাম রাখেন যা পারেন ইচ্ছা মতো। কেন আপনাকে আব্দুল রহমান রাখতে হবে? কেন আপনাকে আব্দুল্লাহ আব্দুর রহমান নাম রাখতে হবে? দরকারই নেই। কে বাধ্য করলো আপনার নাম রাখতে? বলেছে, বলতে পারবেন না, দরকার নেই, রাখতেই নাম রাখতে হবে না আপনাকে। মুসলিম নাম রাখবেন, মুসলিম পরিবেশে বসবাস করবেন, সব কিছু ইসলামের দিকে ফলো করবেন। 2-1টা যান মানতে পারছেন না কেন? আপনার এই ভুলের জন্যে, আপনার এই অপরাধের জন্যে যে সকল গার্জেনরা, ভালো মাথায় রাখেন, যে সকল গার্জেনদের মেয়েরা পর্দা করছেন না, তারা কিয়ামতের দিনে জবাবদিহি করতে বাধ্য থাকবেন। এটা মাথায় রাখেন ভালো করে। খুব সহজকে বলতে আবারও, যে সকল ভাইরা, যে সকল পুরুষেরা তারা ইসলামকে সঠিক করে মানতে চাইছেন না, মানতে পারছেন না, তাদেরকে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। বরং আমরাই এই সমাজটাই হয়তো কিয়ামত দিনে আপনার কাছে, আপনার জন্য মোকদ্দমা পেশ করেছে, আপনার জন্য আমি ইসলাম মানতে পারিনি, আপনার জন্য আমার ইসলাম মানতে সমস্যা হয়েছিল। অতএব সাবধান হতে পারে। ঠিক আবার মনে করে দিই, ইসলামে যে বিষয়টা ছিলই না তাকে নিয়ে কিন্তু কোনো লাভ নেই। ঠিক এখানেও একই অবস্থা। কিন্তু কেন করছে? হালালা বিবাহ নিয়ে কেন মন্তব্য হচ্ছে? যেহেতু
অল্প সংখ্যায় হলেও মুসলিমরা করে, সংখ্যাটা তারা কম হলেও কেউ না কেউ করার বিষয়টা না উঠে এলে কী করে। অথচ ইসলাম কী বলে সেটা আমি কথা অবশ্যই বলবো এখানটায়। ইসলামে যেহেতু হারাম, তার কোনো অস্তিত্ব ছিল না, আজও নেই। শুধু না এটা ইসলামের সমর্থনযোগ্য নয়, ইসলামের সম্পূর্ণ হারাম। অর্থাৎ এরকম দেখবেন একাধিক বিষয়, যে বিষয়গুলো আমরা মানতে সুযোগ পাওয়ার সত্ত্বেও মানছি না, তার জন্য একাধিক সঠিক মুসলিম যারা ইসলাম মানতে চান তাদেরকে সমস্যার সম্মুখীন হতে হয়। অতএব আপনি মাথায় বসিয়ে নেন, যদি আপনার জন্য কোনো মুসলিমের সমস্যায় পড়তে হয়, যদি আপনার জন্য কোনো মুসলিমকে ইসলাম মানতে অসুবিধা হয়, তাহলে আপনাকে তার জবাবদিহি করতে হবে, কারণ আপনার জন্য সেই ব্যক্তি সমস্যায় পড়তে হয়েছিল। আমি এখন আসি, দু একটি কথা বলে নিই আমার বিষয়টা নিয়ে আজকের দিনে। আজকে যে বিষয়টা সেটা হচ্ছে যে তালাক দেওয়া হয়, একটা সাধারণ বিষয়। একটা ইসলামে কিছু বিষয় খুব কঠোর করে দেখানো হয়েছে, আর কিছু বিষয় খুব সহজ করে দেখানো হয়েছে। বিবাহ, ইসলামে সব থেকে সহজ একটা বিধান হচ্ছে বিবাহ শাদী। ইসলামের সব থেকে সহজ সরল একটা বিধান হচ্ছে বিবাহ শাদী। সেটাকে আমরা এমন একটা জায়গায় নিয়ে গেছি, মেয়ের বাবারা আতঙ্কে ভুগছেন কী করে পার হবে, আর ছেলের বাবারা আতঙ্কে ভুগছেন কী করে সমাধান হবে। এটা উল্টো দিক। কিন্তু ইসলাম বলছে সহজ, আমরা করেছি কঠিন। রাসূলুল্লাহ বলছে সব থেকে ভালো বিবাহ হচ্ছে যে বিবাহে খরচা কম হয়, আর আমাদের কাছে সব থেকে ভালো বিবাহ সেটাই যাতে খরচা বেশি হয়। একেবারে উল্টোটা। ইসলামে তালাকটাকে খুব ভালো করে দেখা হয়নি। তালাকের নিয়মে কিছু নিয়ম রাখা হয়েছে ইসলামের, যে নিয়মগুলো মানতে তালাকের জায়গায় আসবেই না, অথচ সেটাকে মদ খেয়ে এসে সরাসরি এসেই তালাক ঘর যাও তুমি। কথাটা বুঝে ব্যাপারটা। যেটাকে ইসলামে সহজ বললো সেটাকে আমরা কঠিন করে নিলাম, আর যেটাকে ইসলামে কঠিন বললো সেটাকে আমরা সহজ করে নিলাম। আমাদের অবস্থা কী হবে? হয় আমরা ইসলাম বুঝি না, অথবা সামাজিক অজ্ঞতা হতে পারে, অথবা ভুল ফতোয়া কাজ কিছু হতে পারে, অথবা আমাদের পূর্বপুরুষরা করে আসছে মানে সেটা ঠিক, এটাকে ধারণা রেখে আমরা আগে বাড়ছি, এমনটা হতে পারে। সম্ভাবনা একাধিক কারণ থাকতে পারে। এই যে ভুলের জন্য একের পর এক ভুল হয়ে আসছে আমাদের, যখন এই ভুলটা করছি, যখন তার জ্ঞান ফিরছে, যখন সে সজ্ঞানে আসছে, তখন সে বুঝছে ভুলটা কি করলাম, আর তখন তার সমাধান কি হবে। এখন সমাধানে যাও, তাহলে তোমার মেয়েকে, তোমার স্ত্রীকে কারোর সঙ্গে বিয়ে দাও, এখন সে বিয়ে তালাক দেবে, তারপর তুমি তাকে আবার বিয়ে করবে, এটা তোমার জন্য হালাল হয়ে যাবে। কথাটা বলছি আমরা। ইসলামে যে ছিলই না তাকে আপনি জোর করে চাপালেন। প্রথম কথা, এককালীন 3 তালাকের কোনো অস্তিত্ব ইসলামে ছিলই না। কথা বুঝছি আমরা। এককালীন অ্যাট এ টাইম, একই সময়ে একই জায়গাতে পরপর তালাক বলে দেওয়ার এর অস্তিত্ব ইসলামে কোনোদিনই ছিল না, সমর্থন করেনি ইসলাম কোনোদিনই। কিন্তু আমরা করেছি, শুধু করেছি নয়, বর্তমান সময়ে এমন সিস্টেম করে রাখা হয়েছে পুরো একেবারে উপর থেকে কাজী অফিসার। আপনি সেখানেও দেখবেন যদি ডিভোর্স পেপার আপনি করে আপিল করেন, দেখবেন আপনাকে বলবে তালাক দাও, তালাক 3 তালাক দাও একসাথে। মানে ও আল্লাহর বান্দাও জানে না তালাক কাকে বলে, আর তালাক কী করছে আমি এখানে, ওর জ্ঞানটুকুও নেই যে আমি কী করছি, কাকে কী করাচ্ছি। মানে এত বড় বোকামি এইসব কাজ চলছে বর্তমানে। অথচ চলছে কার নামে? ইসলামের দোহাই দিয়ে চলছে। কার নামে? ইসলামের দোহাই দিয়ে। আপনি আবার মাথায় ভালো করে রাখতে পারেন, যদি আপনার জন্য ইসলামের সামান্যতম বদনাম হয়, সমস্যার সম্মুখীন, তাহলে আপনাকে দায়ী হতে হবে, আপনাকে কিয়ামতের জবাবদিহি করতে হবে। কিন্তু অর্থাৎ যারা এই সিস্টেমে বিশ্বাস করছেন বা মানছেন, তাদের সমস্যায় পড়তে হবে কিয়ামতের দিনে, এটা স্পষ্ট কথা। ঠিক একইভাবে পরবর্তীকালে 3 তালাক সম্পন্ন হওয়ার পরে আপনি আবার হিল্লা বিবাহে যে অবস্থা করেছেন, এটা ইসলামে হারাম। আমি একটা হাদিস পড়ে শোনাই শুধুমাত্র, কি বললেন আল্লাহ, কি বললেন? আলা উখবিরুকুম বিত্তাইসিল মুস্তাআর। রাসূলুল্লাহ বলছে, খুব মারাত্মক কথা কিন্তু, আলা উখবিরুকুম বিত্তাইসিল মুস্তাআর, আমি কি তোমাদেরকে ভাড়াটে ষাঁড়ের কথা বলবো? কি বলছেন? ভাড়াটিয়া ষাঁড়। রাসূলুল্লাহ এই কথা ব্যবহার করছে, আমি বলছি না কিন্তু। রাসূলুল্লাহ বলতে তর্জমা করছি, বিত্তাইস মানে ষাঁড়, মুস্তাআর মানে ভাড়াটিয়া, ভাড়া করে পয়সা খরচ নিয়ে আসা হয়, ভাড়াটিয়া ষাঁড়। তো সাহাবারা বলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন সেটা কে? তিনি বলেন, হুয়াল মুহাল্লিল, যাকে ভাড়া করে নিয়ে আসা হয় হালালা করানোর জন্য। ভালো কথা। যাকে প্রস্তাব দেওয়া হচ্ছে, তুমি আমার স্ত্রীকে নিয়ে যাও, নিয়ে হালালা করে দাও, এ হচ্ছে ভাড়াটিয়া ষাঁড় হাদিসের কথা অনুযায়ী। আর কি বললেন? লাআনাল্লাহুল মুহাল্লিল, আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ করেন সেই ব্যক্তির ওপরে যে হালালা করে দেয়, ওই ব্যক্তির ওপরে। এক ভাড়াটে ষাঁড় বললেন, উপরে অভিশাপ করলেন। অন্য হাতে রাসূলুল্লাহ অভিশাপ করে তার উপরে, রসুলের অভিশাপ, আল্লাহর অভিশাপ। ভাড়াটিয়া ষাঁড় বলল কাকে? যে ব্যক্তি হালালা কাজে যুক্ত হচ্ছেন। আমি তো বলছি না কথাটা,
তাহলে ইসলাম যাকে ভাড়াটে সার বললো, অভিশপ্ত বললো, তাকে ভাবছি ইসলামের একটা নিয়ম হতে পারে এটা? তার মানে কোনো দিক থেকে ইসলাম সমর্থন করেনি, তারপরও আমরা সেটাকে ইসলামের দোহাই দিয়ে ইসলামের নাম দিয়ে চালাচ্ছি, আর সেটাকে ইস্যু করে পরবর্তীকালে অশান্তি করা হয়, আর 3 তালাকে লম্বা চওড়া বাহাসবাজি করা হয়, সারা ভারতবর্ষে একটা আইন শৃঙ্খলা নিয়ে কথা বলা হয়, অত ইসলামে ছিলই না। অতএব এই যে অপরাধগুলো করছি আমরা, জেনে বা না জেনে, বুঝে বা না বুঝে, সংখ্যাধিক্যের ভিত্তিতে যে ভুলটা করছি আমরা, এর জন্য দায় আমাদের নিতে হবে। যদি আমরা এখনও না শুধরাই, এখনও না ভুলটা ফিরে আসি বা সেখানে সরে না আসি। অতএব আল্লাহ দোয়া করি আল্লাহ আমাদের সকলকে সমস্ত রকমের ভুল থেকে রক্ষা করেন এবং সব রকমের ঠিকঠাক কাজ করার তৌফিক দান করেন। বিশেষ করে ইসলাম সম্পর্কে আমাদেরকে সঠিক জ্ঞান অর্জন করার এবং সঠিক আমল করার তৌফিক দান করুন, আমিন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহি লা তাদরি লাআল্লাল্লাহু ইউহদিসু বা'দা যালিকা আমরা। সূরা তালাক 65 নম্বর সূরার 1 নম্বর আয়াতের শেষ শব্দ কথা আমি তো একটা বলিনি। উপরে তালাক কথা উল্লেখ হচ্ছে, উপরে তালাকের কথা উল্লেখ হচ্ছে, শেষে আল্লাহ বলছেন লা তাদরি লাআল্লাল্লাহু ইউহদিসু বা'দা যালিকা আমরা। তুমি জানো না, হয়তো হতে পারে এরই মাধ্যম দিয়ে আল্লাহ কোনো একটা রাস্তা খুলে দেন। কেন বললেন কথাটা? তালাকের যেটা সিস্টেম ইসলামের, সেটা হচ্ছে যে আপনি যদি তালাক দিতে চান, যদি বাধ্যতামূলক অবস্থা আসতে পারে, মজবুরি হতে পারে, একাধিক কারণ থাকতে পারে, আমি কারণে উল্লেখ করছি না, আমি কারণগুলো বলতেও চাইছি না, সমস্যা হতে পারে, মারাত্মক পর্যায়ে হতে পারে, বাধ্যতামূলক পরিবেশ আসতে হতে পারে। যদি তালাক দিতেই হয় আপনাকে, তাহলে আপনাকে প্রাথমিকভাবে ইসলামের 4টা নিয়ম মানতে হবে, 4টা নিয়ম মানতে হবে প্রথমভাবে। তারপরে পরবর্তীটা পড়া হবে, সেটা কি? প্রথম নিয়ম হচ্ছে আপনাকে প্রথমে উপদেশ করতে হবে, প্রথমে মেয়েকে উপদেশ করতে হবে। দ্বিতীয় দিক হচ্ছে আপনাকে বিছানা ত্যাগ করতে হবে, মানে বিছানা চেঞ্জ করে নিতে হবে। তৃতীয় দিক হচ্ছে আপনাকে হালকা মৃদু আঘাত করতে হতে পারে। 4 নম্বর দিক হচ্ছে আপনাকে এক অপরে বসিয়ে বৈঠক করে মীমাংসায় আসতে হতে পারে। এই 4টা কাজ প্রথম করবেন। যদি 4টাতে কোনো সমাধান না হয়, তাহলে 5 নম্বর পর্যায়ে হচ্ছে যদি আপনার প্রয়োজন, তাহলে আপনাকে তালাক দিতে হতে পারে। এই তালাক দেওয়ার সময় আপনাকে আবার কমপক্ষে, ইসলামিক নিয়মে গেলে কমপক্ষে আপনাকে 3 মাস অপেক্ষা করতে হবে। কত মাস? মিনিমাম 3 মাস আপনাকে অপেক্ষা করতে হবে যদি তালাকটা সম্পূর্ণ করতে চান। তাহলে তালাকে কয়েকটা পর্যায় আছে, তালাকে বাইন আছে, তালাকে রাজিয়া আছে, তালাকে মোগাল্লাজা আছে বা আলবাত্তা আছে, আবার তালাকে খোলাও আছে। যে সবগুলো বেশি সংক্ষেপে বলা হয়, শর্টকাটে বলে দিই, সেটা হচ্ছে যে তালাক দেওয়ার সঠিক নিয়ম হচ্ছে আপনি তাকে পবিত্র অবস্থায়, অর্থাৎ নামাজ মাফ এমন অবস্থায় নয়, এটা বাদ দিয়ে, অর্থাৎ মাসিক অবস্থা বাদ দিয়ে আপনাকে তালাক দিতে হবে। মানে মেয়েদের ওই অবস্থায় তালাক দেওয়াটা ইসলামে নিষিদ্ধ, তালাক দিতে পারবেন না আপনি। তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে পবিত্র হওয়া পর্যন্ত। পবিত্র হওয়ার পরে আপনি তালাক দেওয়ার অধিকার রাখেন, তালাক দেওয়ার অধিকার আপনি রাখেন। কখন? পবিত্র হওয়ার পরে। আর কখন? পবিত্র হওয়ার পরে আপনি একসাথে থাকবেন না, সে মতো অবস্থায় করতে হবে। তাহলে পবিত্র হতে হবে, একসাথে থাকা অবস্থায় হলে হবে না। 2 শর্ত আছে এখানে, তালাক দেবেন তারপর আপনাকে পুরো 1 মাস অপেক্ষা করতে হবে, 1 মাস অপেক্ষা করতে হবে। 1 তালাক দেবেন, 1 মাস অপেক্ষা করবেন। তারপর যদি মনে হয় না কোনো সমাধান হচ্ছে না, বনিবনা হচ্ছে না, তাহলে আপনাকে 2য় মাসে আবারও পবিত্র হওয়া অবস্থায় আবার তালাক দিতে হবে যদি মনে হয়। তাহলে এই যে লম্বা সময় খাচ্ছেন আপনি, এই লম্বা সময় যদি আপনি যান বা সিস্টেমে যান, তালাক হওয়ার সম্ভাবনা থাকবেই না, কমে যাবে। এটাই ইসলাম, কিন্তু এটাই ইসলাম, রসুল ওইটাই বলছে, হাদিসে ওইটাই বলছে, কোরআন এটাই বলছে। কিন্তু অতএব প্রথম কাজ কী হয়? তাহলে পবিত্র অবস্থা খেয়াল রাখতে হবে আপনাকে। আর একবার তালাক দিয়ে আপনাকে 1 মাস অপেক্ষা করতে হবে, ফের 2য় মাস পবিত্র হবে, তখন আবার আপনাকে খেয়াল করতে হতে পারে, আবার 3য় মাস গিয়ে আপনাকে আসতে হতে পারে। 3 মাস যাবৎ লম্বা সময় আপনি পার করবেন, তবেই আপনার তালাকটা সম্পাদন হবে, তালাকটা লাগু হবে, তার আগে নয়। আপনি কোথাও মদ খেয়ে এলেন, কার উপর রাগ করে এলেন, কার সাথে রাগারাগি করে, কার সাথে মারপিট করে এলেন, আর সেই রাগটা বাড়িতে এসে ইস্তেফা ঝেড়ে দিলেন আর তালাক বলে ফেললেন, তালাক হয়ে গেল। কে বললো আপনাকে? কোথায় পেয়েছেন আপনি ইসলামে এটা আছে? কার রাগ কাকে দেখাচ্ছেন আপনি? কার গোসা কাকে ঝাড়ছেন আপনি এখানে এসে? আর কার আইন কাকে শোনাচ্ছেন এখানে এসে? সম্ভাবনাই নেই। অর্থাৎ ইসলামের যে নিয়মটা আছে, এত কঠিন নিয়ম তালাকের ওপরে, আপনি সেই নিয়মটা মানতে বা তালাক কথা আসবেই না, আপনার কাছে প্রশ্নই আসবে না। অথচ সেই বিষয়টাকে আমরা মনে করেছি আমরা মহাজ্ঞানী, আমার তো জানা আছে, তালাক সব জানি তো, আমি শুধু বললে গিয়ে হলো তালাক দেবো,
কথা মিটে যাবে। এটা হচ্ছে আমাদের সমস্যা, এটা আমাদের সমস্যা। অতএব যে কথা বলছিলাম বিষয়টা, ইসলামের যে বিষয় যত যেমন সহজ করে দেখানো হয় সহজ করে নেন, যেগুলো কঠিন সেটা কঠিন করে রাখেন, এটাই শান্তিপূর্ণ হবে, এটাই শান্তিপূর্ণ হবে। ইসলাম কখনোই চায় না সম্পর্ক নষ্ট হয়ে যাক। ইসলাম সম্পর্ক করতে বিশ্বাসী, ইসলাম সম্পর্ক করতে বিশ্বাসী, ইসলাম সম্পর্ক নষ্ট করতে বিশ্বাসী মোটেও ছিল না, আজও নেই। শুধু আমাদের দুর্ব্যবহার, আমাদের ভুল ব্যবহার, আমাদের অজ্ঞতা, আমাদের না জানা, আমাদের বেকুফির জন্য আজকে হয়তো এই কথাগুলো আমাদের কাছে ভুলভাবে বার্তা দিচ্ছে। অতএব আমরা একটু খেয়াল রাখি। আমি কেন কথা বলছি? আমরা যেহেতু মুসলিম, ইসলামকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, এখানে কোনো দ্বিমত নেই। অতএব সেই জায়গাটা সামনে রেখে, অর্থাৎ আল্লাহকে ভালোবাসা বলেন, ইসলামকে বলেন, কোরআনকে বলেন, হাদিসকে বলেন, রসুলকে বলেন, এই ভালোবাসার সামনে রেখে আপনার আমার উচিত ইসলাম সম্পর্কে মোটামুটি যে জ্ঞানটা থাকা দরকার সেটা অর্জন করা, আর তারপরে সেটাকে নিয়ে কিছু সিদ্ধান্তে আসা। হুটপাট সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়, ভুল হচ্ছে। আর আমার আপনার ভুলের জন্য একটা বাজে বার্তা যাচ্ছে, আর মনে করা হচ্ছে হয়তো ইসলামে এই ভুলটা আছে। কখনো না, ইসলামের কোনো একটা বিষয় এমন নেই যে বিষয়ে আপনি আঙুল তুলে ভুল দেখাতে সক্ষম হতে পারেন। অতএব আল্লাহ দোয়া করি, আল্লাহ আমাদের সকলকেই আমাদের সমস্ত রকমের ভুলগুলো ঠিক করার তৌফিক দান করেন, সব রকমের ভালো কাজ বেশি বেশি করার তৌফিক দান করেন, আর বেশি বেশি করে ইস্তিগফার করার তৌফিক দান করেন। এবং যে সকল ভুলগুলো আমাদের কাছ থেকে হয়ে গেছে, আল্লাহ সেই ভুলগুলো ক্ষমা করে দেন, এবং আগামীতে যাতে করে ভুল না হয় সেই দিকে আমাদেরকে আগে বাড়ার তৌফিক দান করুন। আমিন। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আমিন। আসসালামু আলাইকুম।